মহাশয়, শম্ভু ঘোষ মহাশয়, তারা আর আমাদের মধ্যে নেই। এই মেলার পূর্ণাঙ্গ দায়িত্ব উত্তরসূরিদের উপর অর্পণ করে যে আনন্দ ঘন মুহূর্তে আমরা তাদের রক্তমাখা স্মৃতিকে স্মরণ করে তাদের বিদেহী আত্মার চির শান্তি কামনার্থে এক মিনিট সকল দর্শকবৃন্দ করবো আমি ছোটবাবুকে ভালোবাসি আর সেই ভালোবাসার মর্যাদা রক্ষার জন্য আমি হাসতে হাসতে মরতে পারি, তবু আমি ছোট বাবুর ভালোবাসা ভুলতে পারবো না। আমি তোমাকে কি করবে শয়তানের পাচারটা, শয়তানের পাচারটা করতে তোমরা তা কিছুতেই পারবে না, কোনো মতেই পারবে না। এই চম্পা ভেঙে কি আর কে সাহায্য করতে আমি জানি সারা শয়তান তোকে এখনো বলছি সরে যাও আমার চলার পথ থেকে।
বছরের মতন এই গ্রামের গাজন উৎসব দেখতে, এখানে নাচ গান দেখতে হটন ঘটে চলেছে। তাই তো নাগিনের রূপ নিয়ে আমি এখানে ছুটে এসেছি। আমাকে বাঁচাও, বাঁচাও দাদা, বাঁচাও আমাকে, আমাকে তুমি বাঁচাও। ভয় নেই চম্পা বহিন, ভয় নেই। একটা কথা মনে রাখবে, ওই শয়তানদের দমনের জন্য তোমার সাধারণ রূপ ত্যাগ করে নাগিনী রূপে একেবারে জেগে ওঠো। মনে রেখো, তোমার পাশে যদি আর কেউ না থাকে, তোমার এই দিদি সবসময় তোমার পাশে থাকবে। তখন তুমি এই মেদিনী চম্পাকে তুমি আঁকলে রাখো। আমি সরাবো। আজ আমার হাত থেকে তুমি বেঁচে গেল। একদিন মৌকা মাফিক যদি শাড়িকে আমি তুলে নিয়ে যাবো, সেদিন বুঝবে এই নাগিনীর বিস্তার ভাঙতে এই বঙ্কেশ জানে। তোমার রাঙা বইতে সব জানে গো চম্পা বহিনী, সব জানে। তাই বলছি, ভালোবাসার কাছে ছোট বড় জাত পাতের কোনো বিভেদ নেই। তাই তুমি তোমার ভালোবাসার স্বীকৃতি যেমন করেই হোক আদায় করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো রাঙা বইতে, তুমি ঠিক বলেছো। আমি আমার ভালোবাসার স্বীকৃতি আদায় করে নেব। যে আমাকে কথা দিয়েছে, আমাদের দুজনের মাঝে তার প্রভাবশালীর বাবা যদি এসে দাঁড়ায়, তবু আমাদের ভালোবাসাকে নষ্ট করতে দেবে না। আর আমি যে মনে প্রাণে জানি ওই ছোট বাবুই আমার স্বামী, আমার হৃদয় দেবতা রাঙা বৌদি, আমার আমার হৃদয় দেবতা, হৃদয় দেবতা। সাক্ষী দিন করে আজ থেকে 1 বছর আগে আমি এই চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছিলাম। আমিও তো তোমার মতন কত রঙিন স্বপ্ন দেখেছিলাম চম্পা। স্বপ্নগুলো আজ আমার জীবনে একটা একটা করে সব মিথ্যে হতে চলেছে। এটা তো মোটেই ভালো করাতে চললো। আর ঘরের বউ পান খাই না, দোক্তা খাই। আম্মা, আপনার দোক্তা তো আজ ভূত তাকে দিয়ে আমি বাজার থেকে আনিয়েছি। আমি তো দোক্তার খোঁজে এখানে আসিনি কালামুখী, আমি তো এখানে এসেছি তোর খোঁজে। আমার খোঁজে? মা হ্যাঁ, আসবো না? আমার বংশের বৌজিরা কেউ তো কখনো সন্ধ্যেবেলা কাউকে না বলে বাড়ির বাইরে বেরোয় না। আর তুই কালামুখী কি করলি? কাউকে কিছু না বলে এই ভর সন্ধ্যেবেলা একবারে গাজনের নাচ দেখতে চলে এলি। এই হারাতে জাতি, এই সমস্ত বয়সে যেখানে সেখানে চলাফেরা করা হয়। তোমার পছন্দে অপছন্দে ছোট মায়ের কিচ্ছু এসে যায় না মা। বড় বৌমা, তুমি মা? ইয়েস ইয়েস মা, ওই পার্টি করে আমি গাড়ি চড়ে যাচ্ছিলাম, পথে তোমাকে দেখে গাড়ি থামিয়ে আমি এখানে এসে গেলাম। মাগো মাগো মা, এইভাবে মদ খেয়ে মাতাল হয়ে তোমার আসতে এই গ্রামের মানুষের সামনে দিয়ে তোমার বিবেকে একটু বাধ্য না দিদি? আমার অবাক লাগছে, তুমি কেমন করে মদ খেয়ে গায়ের মধ্যে দিয়ে এলে? আমার বৌমা? ওমা, আমার বৌমা মদ খেতে যাবে কেন? আমার বৌমা কেমন মানসিক না? তবে হ্যাঁ, ওই বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করলে অমন একটা একটু খেতেই হয়। তাছাড়া আমার বৌমা মদ তো খায়নি, ও কিনা ড্রিঙ্ক করেছি, হ্যাঁ। সামথিং ড্রিঙ্ক করেছি মা। আসলে পার্টিতে আমার বয়ফ্রেন্ডরা এমন করে আমাকে রিকোয়েস্ট করলো, আমি কিছুতেই অ্যাভয়েড করতে পারলাম না। তবে ড্রিঙ্ক করেছে, মদ তো খায়নি। এই হারামে জাতি, শোন, ফের যদি তুই আমার বড় বৌমার সম্পর্কে আজে বাজে কথা বলেছিস না, তোকে আমি ছাড়বো না। ভুলে যাবি না, আমি কিন্তু তোর শুধু শাশুড়ি নয়, আমি কিন্তু বাঘিনী। আপনিও একটা কথা ভালো করে মনে রাখবেন মা, নারীর আর একটা পরিচয় আছে, নারী
মা, 1 বছর আগে আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে। কত যন্ত্রণা এই বুকের মধ্যে লুকানো আছে, কত ব্যথা যে এই বুকের মধ্যে চাপা পড়ে আছে, সেটা আপনার মতন একজন দজ্জাল শাশুড়ি কখনো কোনো দিনের জন্য বুঝবেন না। তা যদি বুঝতেন তাহলে ওই মাতাল হয়ে আসা উগ্র আধুনিকাকে বড় বউকে ঘরের লক্ষ্মী বলে আমার মতন একটা হতভাগিনীর উপর আপনি এমন করে অত্যাচার করতে পারতেন না। আমার বুকের ভিতরে অনেক স্বামী হারার যন্ত্রণা লুকিয়ে আছে। সেই যন্ত্রণা ভুলতে আমি গ্রামের আরো 5টা মানুষের সাথে মিলে মিশে থাকতে চাই, অথচ আপনি দিনের পর দিন শুধু আমার স্বামী হারার যন্ত্রণার ওপর আমাকে আঘাত দিয়ে অত্যাচার দিয়ে আমাকে জর্জরিত করে রাখছেন। কিন্তু মা, একটা কথা মনে রাখবেন, নারীর কিন্তু আর একটা রূপ আছে। তাই আপনাদের সকলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সেই নারীর আর একটা রূপে আমাকে জেগে তুলতে বাধ্য করবেন না। সে রূপটা হলো নাগিনী রূপ। জবাব ছাড়া আমি সঙ্গে আসলে মিটিয়ে দেব। একদিকে বেদিনী চম্পা, অন্যদিকে চৌধুরী বাড়ির ছোট বউ রূপসী কাজলের অপমান। না রে ভাই, এ অপমান আমি কিছুতেই সহ্য করব না। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হজম করে ফেলো হজম করবো? 100 বার। মাছ মাংস চিকেন ফ্রাই খেয়ে যদি হজম হয় তাহলে এটা হজম হবে না ব্যোমকেশ। তাছাড়া এই দেশের মহাপুরুষের বাণী মানের গুড়াই ছাই দাও। তাই তো আমি বলি সাধন ভজন করো রে মন, হরি বল রসনা। বাবা, তাই বলছি আপাতত তুমি চুপ থাকো। চুপ থাকো। হ্যাঁ, নাহলে হিতে বিপরীত ঘটতে পারে। সোজা কথা, এই ব্যবসা চালাতে গেলে একটু আদ্র অপমান হজম করতে হয়। এই অভ্যাস কিন্তু একদিন তোমার জীবনে কাল হয়ে গেল বাবা। কে? হ্যাঁ, তাই আমি এখনো বলছি, ওই সত্যকে শক্ত হাতে দমন করতে শেখো বাবা। কৃষ্ণ হরে হরে। নারী কিন্তু ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে। ওকে। হ্যাঁ। তাছাড়া তোমার ছেলে পড়ি কি করেছে? কি ওই করেছে? তো সেদিন দেখলাম কি? ওই দিঘির পারে ওই বেদিনী ছুরিটার সঙ্গে কি মাখামাখি। হ্যাঁ, ওই দেখো বাবা, ওই দেখো। সেদিন দিদির পাশ থেকে অপর করে ছুটে পালালে কেন চম্পা? বাড়ি যদি কেউ দেখে ফেলতো? আরে দেখছো তো কি হতো? তোমাকে নিয়ে তো আর আমি মজা করছি না, রীতিমতো ওই নারায়ণকে সাক্ষী রেখে তোমাকে আমি ঘরে তুলে নেবো। এমন সামনে তুমি আমাকে দেখিও না ছোট বাবু। আমি কোথায় সামান্য একটা পেটের মেয়ে, আর তুমি এ অঞ্চলের সেনাধনী কথা মনে বানাতে কখন যে তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছো। বিশ্বাস করো চম্পা, এ আমার মনের কথা নয়, সত্যি সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ছোট বাবু, আমি তোমার জীবন মরণের চিরসাথী, চিরদিন এইভাবে তোমার ভালোবাসার বন্ধনে আমাকে তুমি বেঁধে রেখো চম্পা। রাখো, রাখো ছোট বাবু, রাখো। প্রয়োজনে আমি আমার ভালোবাসার ডালি সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করে থাকবে এই বিদের মেয়ে। সোনির মাঝে এলে তুমি আমার হৃদয় মাঝে। সোনির মাঝে এলে তুমি আমার
আচ্ছা আচ্ছা ব্যোমকেশ, তুই বলতে পারিস এই পৃথিবীতে এত মেয়ে থাকতে ও শেষ কেলেরিক না ওই বেদের মেয়ের সঙ্গে? তা তুমি হাঁ করে দেখছো কি? যাও কবিরকে ডাকো। কবির তো চাকরি ইন্টারভিউ দিতে হয়ে গেছে বাবা। হাত পাখি দিয়ে চুপচাপ বসে দেখো আর চোখের সামনে দেখো এই গোস্বামী আভিজাত্য কিভাবে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আমি কিছুতেই হতে দেবো না। কি করবে তুমি? তার জন্যই তো আমি এই মানিক সরকারকে না আমি অলরেডি ডেকে পাঠিয়েছি। তাই বুঝি? হ্যাঁ, হয়তো সে এখন এসে বলবে এই নবাব কলকাতা। মানিক যে আয় 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 সবই শ্রীহরির ইচ্ছে রে। এই জন্যই তো বলি সবই শ্রীহরির ইচ্ছে। এই যেমন তোর কথা ভাবতে ভাবতে ওই সশরীরে কেমন হাজির হয়ে গেছি। আপনার কথাগুলো আমি বুঝতে পারলাম না বাবু। আরে বঙ্কে বুঝিয়ে দিচ্ছে তোকে বঙ্কে, বুঝিয়ে দাও তো। শোন মানিক সরকার, আজকের মধ্যে তোকে এই ভিটে মাটি বেচে এই কাজল গাছ ছেড়ে তোকে চলে যেতে হবে। ভিটে মাটি বিক্রি করে আমি চলে যাবো। চলে যাবে অসম্ভব। এটা ওটা আমার ব্যবসার প্রয়োজন লাগবে মানিক। বল 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 কত টাকা লাগবে তোকে দিতে হবে? না বড় কথা না, না ওই টাকার লোভেই বসত বাড়ির মাটি আমি বেচতে পারবো না। বড় বাচ্চা চলো স্বেচ্ছায় না দিলে, স্বেচ্ছায় না দিলে তোমার ছেলে গ্রাম ছেড়ে চড়তে গেলে বাধ্য করবো সারা। আপনার পারবেন না বাবু। আপনারা পারবেন না বাবু। ওই বেদে পাড়ার জমিটা ওই বেঁচে বলার জমিটা আপনাদের বাপ ঠাকুরদার নয় যে তোর কইরা মিষ্কিরি করে আনে ভাই। অনেক সাজ্জা যাতে বেঁধে আনো ভুলে যাবেন না বাবুরা। ভুলে যাবেন না বাবুরা। বেদে পাড়ার ছাওয়াল তোলারা বেঁধে পালার ছড়ান পুলারাও লেখাপড়া শিখতে ওই লেখাপড়া শিখেছে, তারা আজ ভালো মন্দ বুঝেছে। তাদের পাড়ায় আপনার অন্যায় তৎসলুপ করবেন। এই বেঁচে সাধ্য হয়েছে না, মানিয়ে নেবো না, মানিয়ে কি করবি রে তোরা? কি করবি? দরকার হলে আমরা জোট বাঁধবো। দরকার হলে আপনাদের বিরুদ্ধে আমরা দৌড় ও বাবা, আপনাদের লোকেদের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। আমরা গর্জে উঠবো। সাবধানে বাবু। जगा ही धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सर्वभावि এই অসহায় গরিবের উপর হাত তুললে তোমার সেই হাতটা আমি মুছে ভেঙে দেবো। যাও না জাহাজ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিকার করা দুরন্ত জাহাজ। এখানে তোমার কি চাই? জবাব কিসের জবাব? কার কাছে? আপনাদের কাছে। বলুন কিসের জন্য, কোন অপরাধে এই না খেতে পাওয়া গরিব মানুষটাকে অত্যাচার উদ্যত হয়েছেন? না 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 মানে মানে বলবেন ওর অপরাধ অনেক। লোকটা অসৎ, লোকটা মিথ্যাবাদী, লোকটা চোর। কিন্তু আমি জানি আপনাদের সরকারের হাতিয়ার দিয়ে ওকে চিরতরে স্তব্ধ করে দিতে চান। এই সরকারের হাতিয়ার দিয়ে আপনারা ওকে শেষ করে দিতে চান। তুমি ঠিকই বলেছো। তুমি তুমি ঠিকই বলেছো বাবু, তুমি ঠিকই বলেছো। জোর করে এরা জোর করে আমার ভিটে বাড়িটা তারপরে বিলাই বাচ্চা। সারা শয়তানের বাচ্চাটা কুত্তা, ভুলে যেও না। ভুলে যেও না এখানে সারা দাঁড়িয়ে আছে জাহাজ। ইংরেজিতে আরেকবার গালাগালি করবে তোমার তোমার সুন্দর সংজ্ঞাটা বাংলার 5 বানিয়ে দেবো। 5 এই জাহাজও সব এই জিহাদের স্বপ্ন দেখেছিল লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবার, কিন্তু কিন্তু তোমাদের এই সমাজ, তোমাদের মতো কিছু স্বার্থপর মানুষ আমাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে, বন্ধ করে দিয়েছে। আমার শিক্ষা ক্ষেত্রের পরিবেশের পথ কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমাকে কলেজ চত্বর থেকে
সেই থেকে তোমাদের মতো সারা শিক্ষিত শয়তানদের মুখে ওই ইংরেজি ডায়লগটা শুনলে না আমাদের ভিতরের অশিক্ষিত বিবেকটা হিংস্র দানবের মতো গর্জন করবে। আমিও জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না? যাবো মানিক কাকা তুমি বাড়ি যাও, কিন্তু কোনো কিন্তু নেই। এই জিহাদ থাকতে তোমাদের কেউ ভিটে ছাড়া করতে পারবে না। জানি না তুমি কে, জানি না বাবা তুমি কে। সময় মতো না এসে বললে এতক্ষণ হয়েছে না। আমি কতক্ষণ এলাম মানে মানিক কাকা তুমি যেই হও বাবা, তুমি যে হও না বাবা, তুমি আমার কাছে দেবতা অন্ধকার নাম সারা অন্ধকার নরকচার রাজত্ব সেগুলো দেবতা। তুমি যদি জানতে যে আমি কে, তুমি যে কে সেটাই তোমার জানা হলো না। বলো 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 তুমি কে? প্রতীক নিষিদ্ধ বলির অন্ধকার, নিষিদ্ধ পল্লীর অন্ধকার গলি। ও তুমি তাহলে নিষিদ্ধ পল্লীর মস্তান বেজন্মা প্রতীক। মায়ের কথা আমার মনে পড়ে না, জন্মলগ্ন থেকে আমি বাবাকে দেখিনি। বেশ্যপাড়ার বাসী নরকের পোষ্য রেখে আমাকে মানুষ করতে চেয়েছিল, কিন্তু তোমাদের মতো স্বার্থপর শয়তান তা হতে দেয়নি। তাই সেই থেকে স্যার আমি বেশ্যপট্টির মস্তান প্রতীক। আমি একনিষ্ঠ হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী, আর আমার বাড়িতে কিনা ভজন সাধন করণে মন বমকে বাচ্চা তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে আয়, আমি একটু পবিত্র হইনি। গোস্বামী বাবু, পবিত্রতা দেহে নয় গোস্বামী বাবু, পবিত্রতা আপনার মনে। তাই আপনার এই দেহ পবিত্র করার আগে আপনার এই মনটাকে সারা ভালোভাবে পবিত্র করুন। পাপ স্থানে পাপ কর্ম করতে যেদিন যাবেন সেদিন সঙ্গে করে 100 গঙ্গা জল নিয়ে যাবেন, আর পাপ স্থানে পাপ কর্ম করে ওই গঙ্গা জল দিয়ে আপনার ওই চরিত্রটা একটু ভালো করে পবিত্র হয়ে নেবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এ শালা বেজন্ম আবার কি বলে?